আপনাদের যাদের শত্রু আছে, যাদের দুশমন আছে, আপনাকে কষ্ট দেয় এবং আপনাকে হিংসা করে, আপনাকে দেখতে পারে না, নবীজির শিখানো এমন একটি দোয়া আপনাকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। এই দোয়াটির আমল করলে কয়েক দিনের ভিতরে শত্রু আপনার পা ধরতে বাধ্য হবে এবং আপনাকে কোনো কষ্ট দিবে না। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শত্রুর বিরুদ্ধে আপনার হয়ে মোকাবেলা করবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির শিখানো একটি দোয়া, যেই দোয়া নবীজি পাঠ করতেন, এমন একটি পাওয়ারফুল শক্তিশালী দোয়ার কথা আমি আজকে এই ভিডিওর ভিতরে বলে দেব। দেখবেন, শিখবেন, আমলটি করবেন, ইনশাআল্লাহ শত্রু আপনাকে কোনো দিক থেকে কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমাদের সকলেরই, আমরা যেহেতু মানুষ, আমাদের শত্রু আছে, শত্রু থাকবে। আমাদের ভাই বোনেরা, চাচাতো ভাইয়েরা, বিভিন্ন ধরনের খালাতো ভাইয়েরা, বিভিন্ন দিক থেকে আমাদের কিন্তু শত্রু কিন্তু আমাদেরকে পাকড়াও করতেছে, হচ্ছে জায়গা জমিন থেকে, হচ্ছে আত্মীয়তা সম্পর্ক থেকে, যে কোনো জায়গা থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি, স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবরানী শরীফের একটি হাদিসের ভিতরে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন, যখনই শত্রুর মোকাবেলায় আর পারতেন না, তখনই এই দোয়া পাঠ করতেন। স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির পক্ষে এবং ওই শত্রুর বিপক্ষে, শত্রুকে নবী আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলাই দমন করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা পাওয়ারফুল শক্তিশালী এমন একটি আমলের কথা বলে দিব। দোয়াটি আমি স্ক্রিনের উপরে লিখে দিব, ইনশাআল্লাহ দেখবেন, শিখবেন, দোয়াটির আমল করবেন, ইনশাআল্লাহ আপনার শত্রু আপনাকে কোনো দিক থেকে কোনো ক্ষতি করতে পারবে না। আপনার কাছে এসে আপনার শত্রু আপনার নত হয়ে যাবে এবং আপনার যে ক্ষতি করবে সেই রাস্তাগুলোই আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে বন্ধ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তাবরানী শরীফের 909 নম্বর হাদিসটি। তাহলে চলুন এখন আমরা সেই আমলটি, সেই দোয়াটি শিখব ইনশাআল্লাহ। তার আগে বলে নেই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, আমি আর এই দুনিয়াতে বেশি দিন থাকবো না, অল্প কিছুদিন থাকবো, আমি আর বেশি দিন নেই। তবে তোমাদের মাঝে দুইটি বস্তু, দুইটি জিনিস রেখে গেলাম। এই দুইটি জিনিস তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, যতদিন পর্যন্ত এই দুইটি জিনিসের অনুসরণ করবে, ততদিন পর্যন্ত তোমরা ধ্বংস হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তার ভিতরে, এই দুইটি জিনিসের ভিতরে একটি জিনিস হলো আল কোরআন। কোরআন শরীফ হচ্ছে এমন একটি বই, এমন একটি কিতাব, সেটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজিল করেছেন। আল্লাহু আকবার। তারপরে নবীজির হাদিস, এই যে হাদিস শরীফ, সেই হাদিস থেকে এই দোয়াটি আমরা পেয়েছি, নেওয়া হয়েছে ইনশাআল্লাহ। এই দোয়াটির আমলটি আমি আপনাকে সুন্দরভাবে করে শিখিয়ে দিব। এই দোয়াটির আমলটি করবেন, 7 বার করে পাঠ করবেন। কয়েকদিন আমল করার পরেই দেখবেন ইনশাআল্লাহ শত্রু দমন হয়ে যাবে, শত্রু আপনার চুল পরিমাণও কোনো ক্ষতি করতে পারবে না। আপনি যদি ভালো মানুষ হয়ে থাকেন, নামাজি মানুষ হয়ে থাকেন, আপনার দোয়া যদি আল্লাহ তাআলা কবুল করেন, অবশ্যই শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না, শত্রু আপনাকে কিচ্ছু করতে পারবে না, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। শত্রু আপনার কাছে এসে মাফ চাবে, আপনার কাছে এসে ক্ষমা চাবে। তাহলে আমরা সেই আমলটি আর দেরি না করে এক্ষুনি শিখে নিব। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা যদি আমাদের শরীরের মাংস, গোশত, রক্ত যদি হালাল খাবার দ্বারা, যদি আমরা এই শরীরে মাংস, রক্ত যদি হালাল খাবার দ্বারা, হালাল অর্জনের দ্বারা যদি তৈরি হয় আমাদের শরীরের মাংস, রক্ত, অবশ্যই আমলটি বিশ্বাস রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে আমলটি করবেন, ইনশাআল্লাহ ফল পাবেন। ফলটা দেয় কে বলেন? গাছের যে ফল আল্লাহ তাআলা দেয়। আমরা যে আমল করি, ফল দিবেন আল্লাহ তাআলা। আমাদের শত্রু থাকবে না, যেহেতু আমরা মানুষ, শত্রু আল্লাহ বানিয়েছেন, আমাদেরকেও আল্লাহ বানিয়েছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াও শিখিয়ে দিয়েছেন। তাহলে আমরা সেই আমলটি করব। তার আগে বলে নেই, আমলটি করার জন্য আপনি কি করবেন। সর্বপ্রথম আপনি যেহেতু হাদিস শরীফের ভিতরে,
তাবরানী শরীফের ভিতরে 909 নম্বর হাদিস শরীফের ভিতর থেকে দোয়াটি নেওয়া হয়েছে। এই দোয়াটির আমল আপনি কিভাবে করবেন? সর্বপ্রথমে আপনি অজু করবেন। পাক পবিত্র হওয়া অবস্থায় যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। আপনি কি করবেন? নামাজের পরে অথবা আজানের পরে অথবা যখন শত্রু আপনার উপর আক্রমণ করবে তখন এই দোয়া পাঠ করবেন। সম্ভব যদি হয়ে থাকে শত্রুর সামনে দাঁড়িয়ে দোয়াটি পাঠ করবেন। তা যদি সম্ভব না হয়ে থাকে শত্রুর নাম, শত্রুর মা বাবার নাম আপনি সামনে নিয়ে তারপরে ওই নাম দেখে দেখে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার পক্ষ হয়ে আপনার শত্রুর বিরুদ্ধে হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জয় লাভ করবেন, আপনি জয় হবেন, শত্রু আপনার সঙ্গে কখনো পারবে না ইনশাআল্লাহ। তাহলে আপনি সর্বপ্রথমে কি করবেন? ফরজ নামাজ আদায় করে দোয়াটি পাঠ করতে পারেন অথবা অজু করে পাক পবিত্র হয়ে তারপরে যেহেতু আমরা দোয়াটি হাদিস থেকে নিয়েছি ইনশাআল্লাহ বিশ্বাস রেখে আমল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। তাহলে সর্বপ্রথমে কি করবেন? অজু করবেন। অজু করার পরে আপনি ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 3 বার। তারপরে দুরুদ শরীফ পাঠ করবেন। দুরুদ ইব্রাহিম পাঠ করলে সব থেকে ভালো হয়। দুরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথমে দুরুদ শরীফ পাঠ করবেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া পাঠ করবেন। আমি বলে দিব এবং স্ক্রিনের উপরে লিখে দিব, দেখে দেখে পাঠ করতে পারেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, আবার বলেন আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, তারপরে সারিআল হিসাব, কি হবে? সারিআল হিসাব, তারপরে মুজারিয়াস সাহাব, কি হবে? মুজারিয়াস সাহাব, তারপরে হাজিমাল আহজাব, কি হবে? হাজিমাল আহজাব, তারপরে আহজিমাহুম ওয়াজালজিলহুম, আহজিমাহুম ওয়াজালজিলহুম। এই দোয়াটি পাঠ করবেন কতবার? 7 বার। আবারও বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, সারিআল হিসাব, মুজারিয়াস সাহাব, আবার বলুন মুজারিয়াস সাহাব, হাজিমাল আহজাব, আহজিমাহুম ওয়াজালজিলহুম, আহজিমাহুম ওয়াজালজিলহুম। আপনি কি করবেন? পড়বেন কতবার? 7 বার। কতবার? 7 বার পড়বেন। সম্ভব হলে শত্রুর সামনে গিয়ে পড়বেন। শত্রুকে মনে মনে ধারণ করে মনে মনে তাকে অনুসরণ করে পড়বেন। তার নাম নিয়ে, তার মা বাবার নাম নিয়ে পড়বেন। যদি সম্ভব হয় লিখে তারপরে পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পক্ষে, আপনার শত্রুর বিপক্ষে হয়ে, শত্রুর বিপক্ষ হয়ে আপনার পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন মোকাবেলা করবেন। শত্রু একদম পরিপূর্ণভাবে করে দমন হয়ে যাবে। আপনার কোনো ক্ষয়ক্ষতি, ভয়ভীতি কিছুই দেখাতে পারবে না, ক্ষয়ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে দোয়াটি আবার বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা মুনজিলাল কিতাব, সারিআল হিসাব, মুজারিয়াস সাহাব, হাজিমাল আহজাব, তারপরে আহজিমাহুম ওয়াজালজিলহুম। এই দোয়াটি 7 বার পাঠ করবেন। তারপরে তার সামনে তাকে একটা ফু দিয়ে দিবেন সম্ভব হলে। আর সেটা যদি না পারেন তার ছবি নিয়ে ছবি দেখে দেখে পাঠ করবেন, একটি ফু দিয়ে দিবেন। সেটাও যদি না পারেন আপনি, তাহলে কি করবেন? খাতায় লিখে তার নাম, তার মা বাবার নাম লিখবেন, মনে মনে
দাপন করবেন এবং মানে তাদেরকে অনুসরণ মানে তাদেরকে মনে মনে করবেন যে তারা আপনার মানে তার চেহারা এরকম আপনি মানে মনে মনে কল্পনা করবেন আর দোয়াটি পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে আপনার আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলাকে বলবেন যে আল্লাহ তুমি তো জানো অমুক জায়গাটা অমুক সম্পত্তি অমুকের কাছে টাকা পয়সা আমি পেতাম, ও তো আমাকে দিল না, তুমি একটা ব্যবস্থা করো। বা আল্লাহ ও তো আমাকে বিনা কারণে ক্ষতি করতেছে বিনা কারণে, তুমি একটা ব্যবস্থা করো। ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আর রহমান, অনেক দয়ালু। আল্লাহ তাআলা দয়ালু, আপনার উপরে দয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের সকলের উপর আল্লাহ তুমি দয়া করো, আমাদের শত্রুদের মোকাবেলা করা তুমি তৌফিক দান করুন। এবং আমাদের নবীজিরও কিন্তু শত্রু ছিল, আমাদেরও শত্রু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শত্রুদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত না থাকলে ধ্বংস করিয়ে দিন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।